এভরিওয়ান, তো আজকে হচ্ছে আমরা বাইসেকশন মেথডটা হচ্ছে দেখবো। বাইসেকশন মেথড কোডটা দেখার আগে হচ্ছে আমি থিওরিটা একটু সবাইকে মনে করে দিয়ে দিই। তো বাইসেকশন মেথডটা হচ্ছে একটা ব্র্যাকেটিং মেথড। এখন ব্র্যাকেটিং মেথডে আমরা কি করি, আমাদের যে ইন্টারভেল যে দুইটা থাকে, প্রথমে আমরা ইন্টারভেল যে দুইটা নিই, ওই দুইটা ইন্টারভেলের মধ্যে হচ্ছে আমার রুটটা এক্সিস্ট করে। এখন আমার ইন্টারভেলটা পাওয়ার পর বা ইন্টারভেল দুইটা নেওয়ার পর আমার প্রথমে যে জিনিসটা চেক করা লাগবে ওটা হচ্ছে ওই ইন্টারভেলের মধ্যে কি আসলেই আমার রুট এক্সিস্ট করে কি না। যদি করে তাইলে আমরা মানে ফরওয়ার্ড মুভ করবো, যদি না করে তাইলে তো আর ইন্টারভেলটা চেঞ্জ করা লাগবে। তো আমরা চেক জিনিসটা করি হচ্ছে আমাদের দেখা লাগবে যে ইন্টারভেল দুইটার সাইন দুইটা কি অপোজিট কিনা। অর্থাৎ লেটস সে আমার একটা ইন্টারভেল এ ছিল আর একটা ইন্টারভেল হচ্ছে বি। আমার এ এর ভ্যালু যেটা ওইটা ফাংশনে বসানোর পর আমার চেক করা লাগবে হচ্ছে ওই মানে আমি এই ফাংশন যে ম্যাথের জন্য যে ফাংশনটা নিছি ওই ফাংশন হচ্ছে এর ভ্যালুটা বসাবো। এর ভ্যালু বসানোর পর আমি দেখবো যে ওইটা আহ, মানে কোন সাইন আসে। যদি ওইটা নেগেটিভ আসে, আমার বি এর ভ্যালুটা হচ্ছে ফাংশনে বসানোর পর ওইটা যদি পজিটিভ আসে, তখন আমি বলবো যে হ্যাঁ আমার এই ইন্টারভেলের মধ্যে রুট এক্সিস্ট করে। যদি দুইটার সাইন হচ্ছে সেম হয়ে যায়, দুইটাই পজিটিভ বা দুইটাই নেগেটিভ হয়ে যায়, তখন আমি বলবো যে না, এই ইন্টারভেলের মধ্যে আমার রুট এক্সিস্ট করে না। অর্থাৎ আমার রুট এক্সিস্ট করতে হলে হচ্ছে আমার এই দুইটা ইন্টারভেল ফাংশনে বসানোর পর ওই ফাংশনের মানে ভ্যালুগুলো হচ্ছে আমার দুইটা ডিফারেন্ট সাইনের হওয়া লাগবে, একটা নেগেটিভ হলে একটা পজিটিভ, পজিটিভ হলে একটা নেগেটিভ, এরকম। তো এই যে যখন হচ্ছে আমার দুইটা দুইটা ডিফারেন্ট সাইন আসলো, তখন আমি বুঝলাম আচ্ছা আমি আই উইল মুভ ফরওয়ার্ড। তো আমার এই ইন্টারভেলের মধ্যে রুট আছে, রুটটা এখন বের করব। তো রুটটা বের করার জন্য হচ্ছে আমরা একটা ফর্মুলা ইউজ করি, ওটা হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই টু। এই ফর্মুলাটা ইউজ করতাম। তো এখন এ প্লাস বি ডিভাইডেড বাই টু এই ফর্মুলা ইউজ করার পর আমরা একটা ভ্যালু পাবো। লেটস সে আমরা ভ্যালুটা পেলাম -5 বা কোনো একটা ভ্যালু পেলাম। আম, ওই আর এর যে ভ্যালুটা ওইটা এখন আমরা ফাংশনে বসাবো। ওই ভ্যালুটা ফাংশনে বসানোর পর লেটস সে আমার ফাংশনের মানটা আসলো হচ্ছে মাইনাসে -0.5 লেটস সে। তো এখন যেহেতু রুটটা ফাংশনে বসানোর পর আমার নেগেটিভ ভ্যালু আসলো, তো আমি দেখবো যে আমার কোন ভ্যালু, আমি ইন্টারভেল গুলোর মধ্যে কোন ভ্যালুটা বসানোর ফলে আমার ফাংশনের মানটা নেগেটিভ আসছিল। এই যে দেখছি আমি যে এ বসানোর ফলে হচ্ছে আমার ফাংশনের মান নেগেটিভ আসছিল। তো আমি করবো কি, এখন আরটাকে হচ্ছে এর সাথে সোয়াপ করে ফেলবো, রিপ্লেস করে ফেলবো। তো এর নিউ ভ্যালু এখন হবে -0.5, -0.5। এটা হবে আমার এর নিউ ভ্যালু। আর বি যেটা ছিল ওইটাই থাকবে, অর্থাৎ বি ছিল আমার 2, বি 2ই থাকবে। এরকম করে হচ্ছে আমি চেক করতে থাকবো, একটার পর একটার পর একটা চেক করতে থাকবো যত সময় পর্যন্ত হচ্ছে আমার মানে আইদার বলে দিবে এতটা ইটারেশন বা এত আহ দশমিক স্থান পর্যন্ত হচ্ছে আমার কারেক্ট আনসার দরকার। আমি এত সময় হচ্ছে ইটারেশন গুলা করতে থাকবো, করে করে হচ্ছে আমি ফাইনাল হচ্ছে আনসারে পৌঁছে যাব। তো এইটাই হচ্ছে আমার বাইসেকশন মেথডের যে থিওরি। এখন যদি আমি কোডটা একটু দেখাই আপনাদের, যে প্রথমে হচ্ছে আমি ফাংশনটা নিয়ে নিব। এখন আমাদের ম্যাটল্যাবে হচ্ছে ফাংশন নেয়ার যে নিয়ম, এটা হচ্ছে আমি প্রথমে এফ বা আমরা যে যে কোনো একটা ভ্যারিয়েবল জি অফ এক্স লিখি, এফ অফ এক্স লিখি, এরকম হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল লিখে ফেলবো। এই জায়গায় যেহেতু এফ নিচ্ছি আমি, ফর এক্সাম্পল আমি জি দিয়ে দেখাই, জি ইকুয়াল টু, তারপর দেবো এট দ্য রেট। এট দ্য রেট দিয়ে ব্র্যাকেটের মধ্যে আমার যে ভ্যারিয়েবল গুলো আছে, এই জায়গায় তো আমার একটাই ভ্যারিয়েবল, তো আমি এই জায়গায় জি অফ জি ইকুয়াল টু এট দ্য রেট এক্স, অর্থাৎ এটা বোঝাচ্ছে হচ্ছে জি অফ এক্স। তারপর একটা স্পেস নিয়ে আমার যে ফাংশন যেটা আছে, যেমন এই জায়গায় হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু, আমি এই জায়গায় এক্স স্কোয়ার মাইনাস টু এই ফাংশন হচ্ছে লিখে ফেলবো। এক্স স্কোয়ার মাইনাস টু লিখে ফেললাম। তো এই আমার ফাংশন লেখা হয়ে গেল। আহ এইভাবে হচ্ছে আমি এফ অফ এক্স নিয়েছি, এফ অফ এক্স নিতে হচ্ছে এফ ইকুয়াল টু এট দ্য রেট ব্র্যাকেটের ভিতর এক্স, অর্থাৎ যে ভ্যারিয়েবল গুলো আমার ইকুয়েশনে আছে ওইটা লিখে ফেললাম। তারপর একটা স্পেস দিয়ে ইকুয়েশনটা লিখে ফেললাম। এই জায়গায় আমরা যেটা লিখছি এক্স স্কোয়ার মাইনাস টু। এই ইকুয়েশনটা লেখার পর আমি দুইটা ইন্টারভেল নিয়ে নিলাম, এ ইকুয়াল টু ওয়ান, বি ইকুয়াল টু টু। এখন আমাদের প্রথম স্টেপ কি ছিল, যে আমার চেক করা লাগবে যে ওই ইন্টারভেলের মধ্যে আমার রুটটা এক্সিস্ট করে কি না। ওই জিনিসটা চেক করার জন্য হচ্ছে আমার দেখা লাগবে যে আমার কি দুইটাই
কি এফ অফ এ এফ অফ বি দুইটা কি দুইটা ডিফারেন্ট সাইন কি না, নাকি দুইটাই সেম সাইন। তো এই জিনিসটা আমরা এখন কিভাবে চেক করব? এই জিনিসটা চেক করার জন্য হচ্ছে এখন লেটস সে আমার এ পজিটিভ এন্ড বি ওইটাও পজিটিভ, অর্থাৎ লেটস সে আমার এফ অফ এ আসলো হচ্ছে 2, এফ অফ বি আসলো হচ্ছে 3, দুইটা পজিটিভ। তো দুটো পজিটিভকে গুণ করলে আমার আনসার কি আসে? 6, মানে 2 into 3 অর্থাৎ +6। দেখেন প্লাস প্লাস গুণ করলে তোমার প্লাসই আসতেছে, রাইট? এখন লেটস সে আমার এফ অফ এ আসলো হচ্ছে -2, এফ অফ বি আসলো হচ্ছে -3। এখন দুইটা নেগেটিভ ভ্যালু যখন প্রিন্ট করি, দুইটা নেগেটিভ ভ্যালু প্রিন্ট করলে কি আসে? এই -2 into -3 দিলে হচ্ছে 6ই আসবে, অর্থাৎ আমার পজিটিভ একটা মান আসতেছে, রাইট? তো এটা থেকে আমরা যে জিনিসটা বুঝলাম ওটা হচ্ছে আমার যদি দুইটা ভ্যালুকে আমি গুণ দিই যেগুলোর সাইন হচ্ছে সেম, তো ওইটাকে গুণ দিলে আমার যে গুণফল যেটা আসবে ওইটা পজিটিভই আসে, রাইট? প্লাস প্লাস গুণ দিলে আমার প্লাসই হয়, মাইনাস মাইনাস গুণ দিলে আমার মাইনাসই আসে। কিন্তু কখন আমার ভ্যালুটা মাইনাসে আসে? যখন আমি একটা মাইনাস সাইনের একটা ভ্যালুকে হচ্ছে একটা প্লাস সাইনের ভ্যালু দিয়ে হচ্ছে গুণ দিতেছি, অর্থাৎ -1 -2। অথবা আমি যদি পজিটিভ একটা ভ্যালুকে হচ্ছে একটা নেগেটিভ ভ্যালুর সাথে হচ্ছে গুণ দিচ্ছি, মানে এক কথা মাইনাস প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, অর্থাৎ আমার নেগেটিভ আসে কখন? যখন আমার দুইটা হচ্ছে ডিফারেন্ট ইয়ের ভ্যালু থাকে, ডিফারেন্ট সাইনের ভ্যালু থাকে। তো এই জিনিসটা হচ্ছে এই জায়গায় অ্যাপ্লাই করছে যে যদি আমার এফ অফ এ ইন্টু এফ অফ বি এটা যদি পজিটিভ হয়, তো এটা থেকে আমরা কি বলছিলাম যে যদি দুইটা সাইন আমার সেম হয় গুণফল আমার পজিটিভ আসবে, তখন আমি ডিসপ্লে করব যে রুট ডাজেন্ট এক্সিস্ট, অর্থাৎ এই ইন্টারভ্যালের মধ্যে হচ্ছে আমার রুট এক্সিস্ট করে না, আমার ইন্টারভ্যালটা চেঞ্জ করা লাগবে। যদি আহ, আমার মানটা নেগেটিভ আসে, অর্থাৎ এই জায়গায় এই কন্ডিশনটা মানলো না, তখন তো এলসে চলে যাবে, রাইট? এলসে যাওয়ার পর তখন হচ্ছে আমার বাইসেকশন মেথডটা শুরু হলো। তো একদম প্রথমে হচ্ছে আমি আমার ইটারেশনটা স্টার্ট করে ফেলবো। আমি বেসিকে যে ভিডিও বানাইছিলাম ওই জায়গায় আমি ফর লুপ কিভাবে ইউজ করতে হয় ওইটা বুঝিয়েছি। তো এই জায়গায় আমি আই ইকুয়াল টু 1 থেকে আমি 10টা ইটারেশন নিয়েছি, অবভিয়াসলি হচ্ছে ওইটা কোয়েশ্চেনের উপর বেস করে হচ্ছে ইটারেশনটা নিব আমার কয়টা ইটারেশন চাই। তো আমি এই জায়গায় দিয়ে দিলাম যে আই ইকুয়াল টু 1 থেকে 10, মানে আমার 10টা ইটারেশন হবে। তারপর হচ্ছে আমি ফর্মুলা যেটা ছিল আমি ওইটা লিখে ফেললাম যে আর ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইড বাই 2। এইটা লিখার পর এখন আমার নিউ একটা রুট চলে আসবে, এই জায়গায় হচ্ছে আমার একটা রুট বের হয়ে যাবে। রুটটা বের হওয়ার পর এখন আমার কাজ কি ছিল? ওই রুটটাকে হচ্ছে আমি ফাংশনে বসাবো। রুটটাকে ফাংশনে বসানোর পর যদি রুট ওই ওই ফাংশনের মানে এফ অফ আর যদি নেগেটিভ হয়, তখন আমি এ এর সাথে ওইটাকে সোয়াপ করে ফেলবো। তো এই জিনিসটা এই জায়গায় লিখছি যে এটা কন্ডিশন দিয়ে দিলাম যে ইফ এফ অফ আর ইজ লেস দেন 0, তখন এ এর সাথে ওইটা সোয়াপ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো এ এর নিউ ভ্যালুটা হচ্ছে আর এর ভ্যালু, এ ইকুয়াল টু আর, ওইটা লিখে ফেলবো। যদি আমার এফ অফ আর এর ভ্যালু পজিটিভ আসে তখন বি এর সাথে হচ্ছে ওই জিনিসটা আমি সোয়াপ করে ফেললাম। তো এই এলস দিয়ে আমি এই জিনিসটা এই জায়গায় লিখছি যে বি ইকুয়াল টু আর, তখন এন্ড করে ফেললাম। তারপর হচ্ছে এরকম ইটারেশনটা চলতে থাকবে চলতে থাকবে, ইটারেশনটা শেষ হওয়ার পর তখন আমার যে ফাইনাল আর এর যে ভ্যালুটা আসবে ওইটা আমি দিয়ে দিলাম। তো এই জায়গায় হচ্ছে আমি পুরোটা হচ্ছে আমার ফর লুপের ভিতরে রাখছি। ফর লুপটা এই জায়গায় এন্ড হইতেছে, এই যে এই জায়গায় প্রেস করলে হচ্ছে আমি দেখতে পাচ্ছি ফর লুপ এই জায়গায় এন্ড, তারপর উপরে এই কন্ডিশনটা এই জায়গায় এন্ড হয়েছে। তো এই আর দিয়ে হচ্ছে আমার এভরি ইটারেশন পর একটা করে হচ্ছে আমি রুটটা দেখতেছি। তো আমি যদি রান করি তাহলে এভরি সিঙ্গেল ইটারেশনের পর আমার যে রুটটা আসতেছে ওইটা আমি দেখতে পারতেছি। প্রথমে আমার 1.5 আসে রুট, তারপর 1.25, 1.37, 1.4375, এরকম হচ্ছে 10টা ইটারেশন পর হচ্ছে 1.4150 এই রুটটা আসে, which is very close to the um, actual root. তো বাইসেকশন মেথড এইটাই, খুবই সিম্পল। এটাতে খুব বেশি কমপ্লিকেশন নাই, এক্সামেও এটা আসার কথা না, এত সিম্পল ম্যাথ আসলে দেওয়ার কথা না। তারপর বাইসেকশন মেথডটা দেখে পেলাম, এই এতটুকুই। থিওরি পার্ট যদি না বুঝে থাকেন তাহলে হচ্ছে চ্যানেলে থিওরির জন্য আলাদা একটা ভিডিও আছে, ওইটা আপনারা দেখে ফেলুন। থ্যাংক ইউ।